জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দায় থাকলে অবিলম্বে গ্রেপ্তার করা হোক ফিরহাদকে, শুভেন্দুর কাছে দাবি কুণালের। তারাতলা কাণ্ডে সারাশি চাপে প্রাক্তন মেয়র। শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেপ্তার যুবক। তারাতলায় গোডাউনের নকশা অনুমোদনে সই খোদ ফিরহাদের, কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 5 জন কর্মী থাকলেও যাব। 21শে জুলাই ধর্মতলাতেই সভা করতে চান মমতা, নাম না করে বেঈমান বললেন ঋতব্রতকে। ভয়াল ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার, 1 লাখ প্রাণহানির আশঙ্কা। কাটমানির অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ। বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি, আগামী সোমবারই বিধানসভায় ঐতিহাসিক ইউসিসি বিল পেশ হবে। নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি জমি ও গাছ চুরি, চাঞ্চল্যকর মামলায় নাম জড়ালো অভিষেকের। নিউ টাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, খদ্দেরের সঙ্গে মালিকের বিবাদে পর্দাফাঁস। তৃণমূলের পাপ, ভাঙা গুদামের নকশায় ফিরহাদের সই দেখালেন শুভেন্দু, আমার এখতিয়ারই ছিল না, জবাব দিলেন প্রাক্তন মেয়র। অপরাধীদের এবার কড়া শাস্তি, সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার, নতুন বিলে বড় চমক শুভেন্দুর। তামান্না খুনে বড় সাফল্য পেল পুলিশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে মঙ্গলবার রাত থেকে গ্রেপ্তার মোট 5। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করলো এনআইএ, কোন ষড়যন্ত্রে যুক্ত সায়েম? তারাতলা বিপর্যয় ফিরহাদের সেই ডান হাতকে ধরল পুলিশ, শুভেন্দুর নিশানার পরেই আটক কালীচরণ, চলছে জিজ্ঞাসাবাদ। শুভেন্দুর কানে কানে কি বললেন মমতার বিশ্বস্ত কুণাল? বিধানসভার অলিন্দের এই ছবি নিয়ে তুঙ্গে চর্চা। বুধবার রাতে অভিষেকের বাড়িতে সিআইডি, কোর্টের নির্দেশে 30শে জুন কণ্ঠস্বর রেকর্ড করার নোটিশ দিয়ে এলেন তদন্তকারীরা। পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কোনোটাই ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। কোন নথি আসল ভরসা জানেন? মালদহ থেকে গ্রেপ্তার উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিশু, হাসপাতালের নতুন বিভাগ খোলার নামে টাকা আদায়ের অভিযোগ। পুর নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করল নবান্ন, প্রায় 1 বছর ফাঁকা পড়ে থাকা ওই পদে কাকে আনলো শুভেন্দুর সরকার? তৃণমূল নেতার 2 ছেলের লালসার শিকার নাবালিকা, 3 মাস ধরে বন্দি রেখে ধর্ষণ, প্রতিবাদ করলেই বন্দুকের ভয়। অনুব্রতের গড়ে গভীর রাতে চাঞ্চল্য, বোলপুরের সরকারি অফিসে বিধ্বংসী আগুন, ফাইল নিয়ে চিন্তা। তারাতলা দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। আমরাই তো কণ্ঠস্বর, তাহলে নমুনা সংগ্রহের কি প্রয়োজন? ডিজে মামলায় সিআইডির বিরুদ্ধে হাইকোর্টে অভিষেক। অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর। 7 দিনের মধ্যে না ভাঙলে গুড়িয়ে দেব, ক্যাফের সামনে হাজার সমর্থক নিয়ে হুঙ্কার আরাবুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তারাতলা কাণ্ডের পর এবার সারাশি চাপে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলায় যে গোডাউন ভেঙে পড়েছে, পুরসভা থেকে তার নকশা অনুমোদনের নথিতে তৎকালীন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম আছে বলেও দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই নথিও বিধানসভায় দেখান তিনি। এবার শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকে হাতিয়ার করেই তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন বলেই তিনি যাতে এই ঘটনায় ছাড় না পান, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই দাবিও জানিয়েছেন কুণাল। ফিরহাদ হাকিমকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, এই তদন্তে যাদের নাম মুখ্যমন্ত্রী বলেছেন তারা জড়িত বলে অভিযোগ থাকে বা কোনো রকম ভাবে দায় থাকলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন তাহলে তার বক্তব্যকে আমরা মান্যতা দেব। শুধুমাত্র সামনে থাকা কয়েকজন গ্রেপ্তার হলো আর বড় মাথা যারা তাদের নাম শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। প্রাক্তন মেয়রের যদি দায় থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হোক। শুভেন্দুর নিশানায় ফিরহাদ। এদিন বিধানসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কি ভেবেছেন আপনাদের পুরসভায় কি হয় আমরা জানি না? কালীকে তুললে সব বেরিয়ে আসবে। কালী না বললে পুরসভায় কোনো বিল্ডিং প্ল্যান পাস হয় না। তারাতলার এই অভিশপ্ত গোডাউন নিয়ে পুরসভার নকশা অনুমোদনের নথিতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে বলেও বিধানসভায় নথি দেখান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, গার্ডেন রিচের মতো একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা শিক্ষা নেননি, নিজেদের সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটা কেউ ছাড়ার কোনো সিন নেই। এই বিল্ডিং প্ল্যানটা 2026 সালের 17 জানুয়ারি আপনারা অনুমোদন করেছিলেন। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন। আপনাদের প্রাক্তন মেয়রের সই রয়েছে এখানে, দেখুন কিভাবে ত্রুটিযুক্ত প্ল্যান আপনারা অনুমোদন করেছেন। এখানে আপনাদের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে, সব বের করেছি আমরা।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল, বয়স 40। তার বাড়ি তমলুক থানার ধলহরা এলাকায়। কর্মসূত্রে তিনি গুজরাটের আহমেদাবাদে থাকেন এবং পেশায় সোনার কারিগর। ফেসবুকে তার প্রোফাইলের নাম শেখ সাহিল। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে তিনি তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসতেই 19 জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ধলহরার বাসিন্দা হলেও বর্তমানে আহমেদাবাদে থাকেন। এরপর তার গতিবিধির উপর নজর শুরু করে পুলিশ। তার মোবাইল টাওয়ার, লোকেশন ট্র্যাক ও সোর্স নেটওয়ার্কের মাধ্যমে তাকে গুজরাট থেকে খুঁজে বের করে তমলুকে নিয়ে আসা হয়। বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তমলুক থানার ধলহরা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তথা বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হয়। বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনা তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এরকম ঘটনা প্রথম নয়। দিন কয়েক আগে একই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ থেকে 2 নেট প্রভাবীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা ফেসবুকে একটি পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাদের বাড়ি ছিল মুর্শিদাবাদের ডোমকল থানার কামরাদিয়া এলাকায়। সমাজ মাধ্যমে তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনাকে নিয়ে বিধানসভায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি রাজ্য সরকার ও পুরো কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলেন। নিখোঁজ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তারাতলার ওই নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ার কারণে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 20 জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এই ভয়াবহ বিপর্যয় কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক স্তরে চরম দুর্নীতি ও গাফিলতির এক জ্বলন্ত উদাহরণ। তিনি অভিযোগ করেন, কলকাতা পৌরসভার উদাসীনতার কারণেই একের পর এক নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, কলকাতা পৌরসভা গত জানুয়ারি মাসের 17 তারিখ তারাতলার এই গোডাউন তৈরির নকশা বা প্ল্যানে চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। ঘটনার গুরুত্ব বোঝাতে তিনি অধিবেশনে কিছু নথিপত্র তুলে ধরেন। তার দাবি অনুযায়ী ওই অনুমোদনের কপিতে কলকাতা পৌরসভার তৎকালীন মেয়র তথা বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। শুধু তাই নয়, নকশাটির সরকারি অনুমোদনে সংশ্লিষ্ট বিভাগের একাধিক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের সই রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। পৌরসভার ভূমিকার তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, প্ল্যানের অনুমোদনে আমিনুর শেখ, নির্মলেন্দু সরকার, রঞ্জন দাসের সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই। কাউকে ছাড়া হবে না। তিনি অভিযোগ করেন, নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এমন একটি দুর্বল কাঠামোর অনুমোদন দেওয়া হলো তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। ইতিমধ্যে এই বিপর্যয়ের ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল সরকারের আমলের বিভিন্ন সিদ্ধান্তকে সরাসরি নিশানা করে বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, টাকা নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে আগের তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়া হবে না। তিনি স্পষ্ট করে দেন যে পুরসভার দায়িত্বশীল আধিকারিক হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, দোষী কাউকেই যাতে আড়াল করার চেষ্টা না করা হয়। সংসদীয় দল থেকে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, আর যারা ভাবছেন এইভাবে চলবেন তারা কিন্তু না ঘরকা না ঘাটকা হয়ে থাকবেন। তৃণমূলে যখন প্রতিদিন ভাঙন তীব্র হচ্ছে, তখন 21শে জুলাই ধর্মতলায় জামায়াতের ডাক দিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মী সভা হয়। সেখানে কুণালের ফোনের মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে 12 মিনিট বক্তৃতা করেন মমতা। সেখানে তিনি 21শে জুলাই জামায়াতের ডাক দিয়েছেন। মমতা বলেন, 21শে জুলাই আশা করি অনুমতি পাবো। আমরা একটা দিনই মিটিং করি, সেদিন বিস্তারিত বলবো। 5 জন কর্মী থাকলেও সেই মিটিং থাকবো। আপনারা ওই দিন সমবেত হন। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে 2018 সালের 21শে জুলাই সভা হয়েছিল বলে ইতিমধ্যে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এক জনস্বার্থ মামলাকারী, যার প্রেক্ষিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির ডাক দিলেন মমতা। রাজনৈতিক মহলের অনেকের মতে উত্তর কলকাতার কর্মী সভায় কথা বললেও আসলে মমতা গোটা রাজ্যের সংগঠনের মধ্যেই 21-এর বার্তা দিতে চেয়েছেন। বাম জামানায় তৃণমূল যখন বিরোধী পরিসরে ছিল, তখনও 21শে জুলাই বড় জামায়াত হতো মমতার ডাকে। কিন্তু 1.5 দশক ক্ষমতায় থাকার পর এখন বিরোধী তৃণমূল দৃশ্যতই খান। ফলে এবার 21শে জুলাই মমতার ডাকে জামায়াতের বহর কেমন হবে তা দেখার বিষয়। নেতারা মমতা থেকে দূরত্ব রচনা করলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এখনো মমতা আবেগ কাজ করে কিনা তাও দেখার। একদিকে নেতাদের শিবির বদল, অন্যদিকে কর্মীদের উপর হামলা নিয়ে বক্তৃতায় সরব হন মমতা। উল্লেখ করেন তার পরিবারের উপর আক্রমণের কথাও। মমতা বলেন, কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাদের মানুষ করলো, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না। মমতার কথা বলা মাত্র করতালিতে ফেটে পড়ে রামমোহন লাইব্রেরি। সংসদীয় দল থেকে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, আর যারা ভাবছেন এইভাবে চলবেন তারা কিন্তু না ঘরকা না ঘাটকা হয়ে থাকবেন।
জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে 164, আহত প্রায় 1000। বৃহস্পতিবার এমনটাই জানালেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ। অন্যদিকে মার্কিন বিজ্ঞানীদের আশঙ্কা, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে 1 লক্ষ ছাড়াতে পারে মৃতের সংখ্যা। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর 2টি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কারকাস সহ ভেনেজুয়েলার একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 13 কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2। ঠিক তার প্রায় 40 সেকেন্ডের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এটির উৎসস্থল এই একই জায়গায়, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল 7.5। এরপরই গোটা ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার ইতিহাসে এটি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কারাকাস থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের আমাজনের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার আশপাশে একাধিক ফল্ট লাইন রয়েছে, কিন্তু দেশটি দক্ষিণ আমেরিকার ও ক্যারিবীয় প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা অনেক কম ঘটে। কিন্তু বৃহস্পতিবার ঘটনা তছনছ করে দিয়েছে গোটা ভেনেজুয়েলাকে। ভূমিকম্পের মুহূর্তের এবং তারপরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সেগুলিতে দেখা যাচ্ছে রাজধানী কারাকাসে বহু ভবন পেন্ডুলামের মতো দুলছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন মানুষজন। কোথাও কোথাও ধূলিসাৎ হয়ে গিয়েছে বাড়িঘর, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ধ্বংসস্তূপের জেরে অবরুদ্ধ একাধিক রাস্তা। জোড়া ভূমিকম্পের পরই কারাকাসের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বহু মোবাইল ফোনের টাওয়ারও। ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। পালাবদলের বাংলায় ফাঁস হচ্ছে তৃণমূলের একের পর এক কীর্তি। নানা রকম অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। কেউ কাটমানির, কেউ জমি জবরদখল, কেউ আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হচ্ছে। এবার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ উঠল জগৎবল্লভপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে, যা নিয়ে রীতিমতো উত্তাল জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকা। অভিযুক্ত এক ভাইকে ইলেকট্রিক পোস্টে বেঁধে গলায় জুতোর মালা ঝুলিয়ে ডিম থেরাপির মাধ্যমে গণবিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য বাসু সাতরা এবং তার ভাই শৈলেন সাতরা, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কাটমানি নেওয়ার অভিযোগ ছিল, যে কারণে চরম ক্ষোভ ছিল সাধারণ মানুষের। তৃণমূলের শাসনামলে প্রভাব খাটিয়ে টাকা তুলতেন 2 ভাই। আরও অভিযোগ, সাধারণ মানুষের রক্ত জল করা কাটমানির টাকা দিয়ে এলাকায় ড্রেন এবং বড় জলাশয় ভরাট করে 2টো বড় বিল্ডিং তৈরি করেছেন তারা। দিনের পর দিন প্রভাব খাটিয়ে এলাকার মানুষজনের থেকে টাকা তুলেছেন। শুধু তাই নয়, গ্রামবাসীদের জব কার্ডের টাকা আত্মসাৎ করেছেন। গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের জব কার্ড আটকে রেখেছেন। গ্রামবাসীদের আরও দাবি, কাজ করিয়ে নেওয়ার পরেও তাদের জব কার্ড ফেরত দেওয়া হয়নি, মজুরির টাকাও দেওয়া হয়নি, যে কারণে তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। আজ অভিযুক্ত শৈলেনকে হাতের নাগালে পেয়ে প্রথমে তাকে খুঁটিতে বেঁধে বিক্ষোভ দেখান, এরপর তার গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম হাঁটান, এরপর তার উপর ডিম থেরাপি প্রয়োগ করেন। পাশাপাশি উত্তেজিত জনতা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাসু সাতরার বাড়িতে চড়াও হন। বাসু সাতরা বাড়িতে না থাকা তার স্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শৈলেন সাতরাকে আটক করে থানায় নিয়ে যায়। উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমের পর এবার কি তবে পশ্চিমবঙ্গ? ঐতিহাসিক এক পদক্ষেপের দিকে এগোতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। নবান্ন ও রাজনৈতিক অলিন্দের জোর খবর, আগামী সোমবারই রাজ্য বিধানসভায় বহুল চর্চিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করতে চলেছে শাসক দল। বিগত বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলায় ক্ষমতায় এলে তারা দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জনসভাগুলি থেকে এই গ্যারান্টি দিয়েছিলেন। 26 নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে মহাকরণের রাশ হাতে নেওয়ার পর এবার সেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে অত্যন্ত দ্রুততার সাথে পা বাড়াচ্ছে নতুন সরকার। ইতিমধ্যে দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই আইন কার্যকর হয়েছে। কেন্দ্র সরকারের শীর্ষ নেতৃত্ব বারবার এই বিষয়ে সরব হয়ে জানিয়েছেন, একই দেশে কোনোভাবেই দুরকমের আইনি ব্যবস্থা চলতে পারে না। আইনি বৈষম্য দূর করে সমস্ত নাগরিকের জন্য সম আইন প্রতিষ্ঠা করাই এই বিধির মূল লক্ষ্য। আদতে অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি সাংবিধানিক ব্যবস্থা যেখানে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি বা উত্তরাধিকার বন্টন, দত্তক গ্রহণ এবং লিভ ইন সম্পর্কের মতো ব্যক্তিগত ও সামাজিক বিষয়গুলিতে ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য একক এবং অভিন্ন আইন প্রযোজ্য হয়। উল্লেখ্য, বাংলায় ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই ইউসিসি লাগু করার ডেডলাইন বেঁধে দিয়েছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে কড়া অবস্থান নিয়ে সাফ জানিয়েছিলেন যে তিনি কোনো অবস্থাতেই বাংলায় ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে দেবেন না। তবে 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে গিয়েছে। নতুন সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীর প্রশাসন এই আইন কার্যকর করতে কোমর বেঁধে নেমে পড়েছে।
চলতি বিধানসভা অধিবেশনেই এই হাই ভোল্টেজ বিলটি টেবিলে আসতে চলায় রাজ্য রাজনীতিকে নতুন করে তুমুল শোরগোল ও পারদ চড়তে শুরু করেছে। নদিয়ার নাকাশিপাড়ায় প্রায় 1100 বিঘা সরকারি খাস জমি দখল করে মাটি কাটা ও বহুমূল্য গাছ চুরির ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় কৃষ্ণনগর জেলা আদালতে 12 জনের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে বলে দাবি করেছেন মামলাকারীদের আইনজীবী। মামলার মূল অভিযোগসমূহ মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস অভিযোগ তুলেছেন যে নাকাশিপাড়ার 24 নম্বর মৌজার 12 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা সরকারি খাস জমির লিজের মেয়াদ 2020 সালেই শেষ হয়ে গিয়েছিল। এরপরও দীর্ঘ সময় ধরে ওই জমি দখল করে রাখা হয়। আইনজীবীর দাবি, অবৈধ মাটি খনন লিজের মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় 450 বিঘা জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে, যা সরকারি সম্পদের চরম ক্ষতি। গাছ পাচার, ওই জমিতে থাকা কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ কেটে পাচার করা হয়েছে। এটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করার পাশাপাশি বিপুল আর্থিক ক্ষতির কারণ, আইন জটিলতা ও রাজনৈতিক বিতর্ক। আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, এই মামলায় মোট 12 জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সরকারি খাস জমি প্রশাসনের অধীনে থাকা সত্ত্বেও কিভাবে লিজের মেয়াদ শেষের পর মাটি ও গাছ চুরি হলো তা নিয়ে প্রশাসনিক নজরদারি ও গাফিলতির প্রশ্ন তুলেছেন আইনজীবী। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। মামলাকারীদের পক্ষ থেকে এই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই বিশেষ অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।